হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা পিতার দ্বারায় খুব ভালো আছো, আর আমিও পিতার দ্বারায় তোমাদের ভালোবাসায় ভালো আছি। এই যে পিতা আমাকে ইউটিউব প্ল্যাটফর্মটা দিয়েছে দুটো পয়সা ইনকাম করার জন্য, কিন্তু জানো, যেইটুকুনি আমি টাকা পাই নিজের জন্য কিছু রাখি না, কিন্তু রাখতাম না তো। কিন্তু কিছু জিনিস কদিন ধরে যখন আইডেন্টিফাই করতাম আগের থেকেই, তখন ভাবলাম না, যে কোনো জিনিস নিজেই ডিপেন্ডেন্ট থাকবো, ওই কারোর আশায় বসে থাকবো না। আর দেখুন আজকে এতটাই গরম, মা আমাকে বলল একটু যারে মা পাঁচফোড়ন এনে দে। তারপরে বলছে না যাস না, রোদ আছে। নাই তো, সামনে কতবার দুবার তিনবার নামলাম, লিফটেই নামছি। তারপরে যাওয়া গেলাম, আবার অনেকের সঙ্গে দেখা হয়ে গেল, গল্প করতে বসে গেলাম। আবার মাকে বললাম ফোন করে, মা শরবত বানিয়ে দাও। মা আবার শরবত বানিয়ে দিল। আবার এলাম, আবার এসে নিয়ে গিয়ে দিলাম। আর যে দুটো সিকিউরিটি গার্ড শিফটিং তো, একজনকে যখন দিলাম তার চোখে জল পড়ে গেল। বলছে ম্যাডাম আজও পর্যন্ত এই বিল্ডিংয়ে কেউ দুটো টাকাটা দূর কেউ জলও দেয় না, তুমি আমার জন্য শরবত বানিয়ে এনেছো? আনলাম হ্যাঁ খা। সে কতটা খুশি জানো তো। বেশ হলো, দুধটা ঠিক করে দিলাম, মারও সুবিধা হবে। মা যে লুট থেকে না, মা বলছে বেরাস না বেরাস না, সব সময় শরবত জল বানিয়ে রাখছে। বকাবকি করে, টাইমলি সব রেডি করে দিচ্ছে। এটা তো বোধহয় আমার রূপরেং দেখে তোমরাই বুঝতে পারবে যে কতটা আমি সুস্থ হয়ে উঠেছি, তাই না? তো যাই হোক, ছেলে তো একটাই আছে, জানো তোমরা। প্রথম ছেলের আপডেট, ছেলে খুবই ভালো আছে, খুবই টাইমলি মা খেতে দিচ্ছে, ভ্যারাইটিস পেছনে পড়ে আছে, ওষুধ খা ওষুধ খা বাবু ওষুধ খা, জোর করে খাওয়াচ্ছে। দিনের বেলা রাত্রিরেও কি খাবি বলবে যে দিদুন বানাও রুটি, ও মা ঠিক 7:45, আমার ছেলের টাইমিংস হচ্ছে 7:45 8:15, মানে এদিক থেকে বেরা আর ওই দিক থেকে বেরা, এক জায়গায় মিঠো ফান একটা। এই অবস্থা। মেয়েরও শরীর খুব ভালো আছে, আগে তো এসে থাকতে চাইতো না, খাবার প্রবলেম। এখন দিদুনকে পেয়ে না, এখন থাকবো, এই হয়ে যায় ব্যাপার। সব থেকে জানো তো, ছেলে হোক মেয়ে হোক, নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকাটা খুব ভালো। আমি আমার নিজের উপরে কিছু ঘটে যাওয়ার পর থেকে আমি সব কিছু করি, সেটা তোমরা দেখেছো। বাজার হাট করা, মাছ আনা, দুধ আনা, গ্রসারি আনা, ইন টোটাল ছেলেকে দিয়েও করাই না। শরীর খারাপ বলে করাই না সেটাও আলাদা, শরীর খারাপ না থাকলেও করাবো না, এটা আমি ছেলেকে বলেই দিয়েছি যে না, আমারটা আমাকে করতে দে। কেন কি সবাই পেয়ে গেছিল, আমরা ছাড়া গতি নেই, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছিল, মৃত্যু কামনা ওকে, তাদের জীবনে ভালো হবে না, জীবনে ভালো হবে না। একটা নিষ্পাপ মাকে যদি কেউ বলে
তুমি ফালতু। যাই হোক, এখানে মেন থিঙ্কিং সব মাদের বলবো, দেখবেন যদি মেয়ের লাভার আছে, ছেলের লাভার আছে, প্রথমে না আইডেন্টিফাই করে নেবেন ভালো করে। মেয়ের লাভারকেও আইডেন্টিফাই করবেন কেমন, আগে সব কিছু যাচাই করে নেবেন। সাপোজ আপনাদের ছেলে আছে, যাচাই করে নেবেন মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ড। ঠকেছি বলেই বলছি, মানুষ ঠকেই তো শেখে, তাই না? আর আমার তো কাজ লেকচার দেওয়া। তো যাই হোক, 10 জনের মধ্যে আমি একজন, মাকেও বলি এটাই তো আমার কাজ। তো কেন বলছি আইডেন্টিফাই করে নেবেন যে রিয়েল আমার মেয়েকে ছেলেটা ভালোবাসছে কিনা, বা ছেলেটাকে তার লাভার ভালোবাসছে কিনা। দেখবেন যদি উল্টো বেড়ায়, একদম নেভার ওভার, নিজের কাজ নিজে করবেন। কেন কি তারা ভেবে নেয় আমরা ছাড়া গতি নেই। আর আরেকটা জিনিস দেখবেন, যতটা আপনাদের ক্ষমতা, হয়তো খুব বড় লোক বা বড় লোক অনেকে ঢোকে প্রেমের ভাঙ করে লোটার জন্য। এটা একটু খেয়াল রাখবেন। বহু জায়গায় ঢুকবে হয়তো এমনভাবে বুঝতে দেবে না, কিন্তু আমরা আশা করতে পারি না যে তারাই আবার ছুরি ঘুরবে। কেন কি আমরা জানি যে আমাদের ছেলে মেয়ে খুবই ভালো। এক মা হয়ে আমি তো বলতে পারি আমার ছেলে কোন কথাটা বলতে পারে, আমার মেয়ে কোন কথাটা বলতে পারে। তো ওই জন্য বলবো সব সময় যে নিজের উপরে ডিপেন্ডেন্ট হো, সবকে আউট করুন। তারা বাবা মার টাকা নিয়ে বসে যায়, ভাবে যারা রিয়েল প্রেম করে না তারা আগেই ঢাক পিটিয়ে দেয়। এই তো মণ্ডলবাবু ঢাক পিটিয়ে দিল, তার মানে বোঝাই গেল কেন মেয়েকে প্রেম করছিল। বা ছেলে একটা প্রতিমা বলে মেয়েকে ভালোবাসতো, অনেক দূরে চলে গেছে, তাহলে ভাগ্যটা ফিরে যেত। বা এখন হয়তো কাউকে হয়তো ভালোবাসছে, সে পুরো ডুপ্লিকেটই হয়তো বেরিয়ে গেল। এখানেই তো চোর ধরা পড়ে। তার মানে সম্পত্তির জন্যই তোমরা আমার ছেলে মেয়েকে ভালোবাসছো। যারা রিয়েল ভালোবাসবে না, তারা কখনো বলবে না ছেলের তরফ থেকে, মেয়ের তরফ থেকে লাভার, যে আমাকে মোবাইলের টাকা ফেরত দিন, আপনার ছেলে মেয়ের জন্য অমুক টাকা দিন। চোর ধরা পড়ে। বা ছেলের তরফ থেকে হয়তো কোনো প্রতিমাকে বাদ দা, প্রতিমার পটির যোগ্য কেউ হবে না, মেবি যদি আমার ছেলে কাউকে ভালোবাসে, তো ওখানেও আমাকে বুঝিয়ে দিয়ে গেছে ওই একটাই, আমার নামে আজে বাজে কথা বলা। এখানেই বুঝে নিন যে তারা টাকার জন্য ভালোবাসছে। রিয়েল ভালোবাসলে না কখনো এই জিনিসটা করবে না, সকলকে নিয়ে চলবে। এটা হচ্ছে মানুষের মূর্খামি। এবারে ভাবো কি মেয়ের লাভার এই যে ঠকালো, এক তো নিজের বাইক কুল মারলো, নিজের কেচ্ছা নিজে উগলে দিল, আপনার মেয়েকে এটা কিনে দিয়েছি, ওইটা কিনে দিয়েছি, টাকা দিন। আমার ছেলের বেলাও আমি শুনেছি, কেউ বলেছে আমাকে, আমি তো রাহুলের পেছনে এত টাকা করেছি,
আমি তো রাহুলের পেছনে এত টাকা দিয়েছি, কেন ভাই দিয়েছো তুমি? তো তুমি যদি দিয়েছো, প্রেম করেছো তবেই দিয়েছো, আমায় কেন বলছো? হুম? তারপরে কি আমি শোধাবো? যারা করে দেয় না বলতে নেই, তারপরে হয়তো আমাকেই ধাজিয়া উড়িয়ে দিল। এখানেই বুঝে নিন দুটো পার্টি তাহলে ধ্বংস করার জন্য ঢুকেছে। ছেলের তরফ থেকে মণ্ডলকেও বলবো, ঘরে এসে এমন মনোভাব, রাম এদিকে রাবণ। ছেলের দিক থেকেও বলবো, প্রতিমা হলে তো দণ্ডপনা, বাট এখন কার সঙ্গে আছে? যার সঙ্গেই আছে সে তো আগেই মায়ের মৃত্যু কামন। তার মানে এরা আর্টিফিশিয়াল। আমি, আমার হাজব্যান্ড, আমরা কি এমনি এত বোকা যে সব দিয়ে দেবো, সবাইকে পেয়ে যাবে ঘন্টা ঘন্টা? সো বি কেয়ারফুল, সব মারা। নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকুন, যতই কষ্ট হোক নিজে বাজার করুন, হাট করুন, যাই হোক। কেন কি আপনাদের ছেলে মেয়েকে দোষ দিচ্ছে না, ছেলে মেয়ের ওপরে যে সেই কাল নাগিনী বসে আছে, ওরা তো ছোবলটা মারছে। তখন একটু হলেও দেখবেন ছেলে মেয়েরা পাল্টাবে। সো ডোন্ট কেয়ার, নিজে করুন, দেখবেন তারপর সব কটা আপনাদেরই পায়ে এসে পড়বে। কেন কি এরা না সত্য প্রেম করছে না তো। যে সত্য প্রেম করবে, মেয়ের তরফ থেকে বললাম, সে ডিমান্ড করবে না চুরের মন ভোজকার দিকে, সে তো ভালোবেসে থেকে সবই পেত। ছেলের তরফ থেকেও আমি বলবো, কতটাই সব বোকা, বাকিটা বললাম না। আর ওর তো কাজ, রাহুলের কাজ ওই ঠিক 8:30 বেরাবে, 8:15 মধ্যে এদিক থেকে বেরাও, ওই দিক থেকে বেরাও, মধ্যেখানে মিট করো। এইটাই হচ্ছে আজকালকার দিনে সময়। ওই জন্য নিজের কাজ করো, কোনো সন্তান কেউ না। মর্যাদা দাও, আমরা মা জন্ম দিয়েছি, আসবে, খাবে, শোবে, থাকবে, সব নো ডিপেন্ডেন্ট। এটাকে নিয়ে আমাকে অনেক আগেও কথা শুনতে হয়েছে, বাট আমি জিতে গেছি। সবাই হেরেছে, আমি জিতে গেছি। আগেকার সময় না। সো বি কেয়ারফুল সকলে থেকে। চলো নেক্সট টপিক নিয়ে আসবো।